জঙ্গলে পাখিদের ছোট্ট একটি গ্রাম ছিল, আর সেখানের পাখিগুলি সবসময় ভয়ে ভয়ে দিন কাটাতো। ঈগল ভাই, দেখতে দেখতে আবারও তো অমাবস্যা চলে আসলো। আবারও সেই ডাইনির অত্যাচার আমাদের সহ্য করতে হবে নাকি? হ্যাঁ ভাই, সে তো সব বছরই দেখছি, আর এই বছরে নয়ও দেখবো। ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে তাকায় দেখি। চাঁদ হয়েছে আমার মনে টান মাটন, কালকে খাবো পাখির মাথা, আমার হবে 3টে থেকে 4টে মাথা, কালকে পড়ছি আবার অমাবস্যা। এই যে আমার ছোট্ট সোনা, তুমি আজকের এই ঘর থেকে একদমই বাইরে বের হবে না। আজকে পড়বে অমাবস্যা, তুমি বাইরে বেরোলে তোমার কোনো বিপদ হতে পারে। কেন মা, ঘর থেকে কেন বের হবো না? আর অমাবস্যা কি, আর বেরোলে আমার কি এমন বিপদ হবে মা? আমাকে সব খুলে বলো মা। শোনো তবে, একদিন মাথা ডাইনি এই অমাবস্যার দিনে পাখিদের ধরে ধরে হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খায়, আর সে আমাদের গ্রামের দিকেই আসবে। তোমাকে দেখলে তোমাকেও ধরে নিতে পারে। ওরে বাবা, তাহলে তো অনেক ভয়ঙ্কর কথা। মা, তোমরা এর জন্য কিছু করছো না কেন? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। হ্যাঁ শোনো, তোমাকে অবশ্যই বাঁচাবো, তোমার জন্য আমি মরতেও রাজি। আর তুমি এত করে বলছো, আমি চেষ্টা করে দেখছি শোনা কিছু করা যায় কিনা। তুমি এখন বাড়িতে থাকো, আমি এক্ষুনি ঘুরে আসছি। টুনি এই কথা বলে তার বাচ্চাকে বাসায় রেখে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। আর সে অনেক চিন্তা করলো, আর হাঁটতে হাঁটতে সে জঙ্গলে একটি বাবাকে দেখতে পেল। টনি, সকাল সকাল কোথায় চললি তুই? তোর সামনে অনেক বিপদ, আর সেটা আমি জানি। তোমার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো হলো বাবা। সত্যি আমি অনেক বিপদের মধ্যে আছি। আমার বাড়িতে ছোট্ট একটি বাচ্চা আছে, আর ওই 3 মাথা ডাইনির ব্যাপারে তুমি নিশ্চয়ই জানো বাবা। আমাদেরকে উদ্ধার করো বাবা। ঠিক আছে টনি, তুই যখন বলছিস, তোদের আজ থেকে দুর্দিন শেষ। তোদের আর এই কষ্ট ভোগ করতে হবে না। আমি তোকে একটি উপহার দেব, আর সেটি দিয়ে তুই ওই ডাইনিকে নিশ্চিহ্ন করে দিবি। রিং টিং ঝট, কোথায় আছিস? আয় রে জাদু তরোয়াল ঝটপট। এই তরোয়াল কোনো সাধারণ তরোয়াল নয়, এটি দিয়ে তুই ডাইনির সঙ্গে লড়তে পারবি, আর ডাইনিকে নিশ্চিহ্ন করে দিবি। যা, এটি নিয়ে যা। টুনি বাবার দেয়া সেই জাদু তরোয়াল নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো, আর এসে তরোয়ালটি তার দরজার সামনে রেখে দিল। আর তার বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো, মা মা, তুমি কোথায় গিয়েছিলে? আর এই তরোয়ালটি দিয়ে তুমি কি করবে মা? আমি জঙ্গলে এক সাধু বাবার কাছে গিয়েছিলাম সোনা, আর এই তরোয়াল দিয়ে আমি ওই 3 মাথা ডাইনিকে উচিত শিক্ষা দেব, আর এই জঙ্গলে সকলকে উদ্ধার করব। তুমি দেখো সোনা, এবার আমি কি করি। রাত পেরিয়ে দিন, সামনে আসছে আবার রাত, অমাবস্যার রাত। যাই, এখন দিনে মানে আমার খাবারটাকে জোগাড় করে রাখি, রাত হলে মজা করে খাবো। কোথায় আমার খাবার? এই তো, এই টনি, তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দি। কত কচি বাচ্চা, আহা, কি মজা করে খাবো। নরম মাংস, নরম হাড়, দিয়ে দিয়ে আমায় ভালো ভালো। তুমি দেখো তো ছাড়া 3 মাথা পাজি ডাইনি, তুই আমার কচি বাচ্চাটাকে খাবি? তোকে আজকে আমি উচিত শিক্ষা দেব। আয় তো আমার জাদু ছড়ি। সে কি রে তুমি? তোর কি জানের মায়া নেই? তুই শেষ পর্যন্ত কিনা আমার সঙ্গে লড়বি? এই নিয়ে তবে সামনে। টুনি ডাইনিকে এইভাবে যুদ্ধে পরাজিত করলো, আর ডাইনি পুড়তে পুড়তে চিরতরে বিদায় নিয়ে নিল। মা মা, তোমার কিছু হয়নি
ডাইনি তো মা, তোমার জন্য আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। আর ওই ডাইনির কি হলো মা? তোমাদের আর কোনো ভয় নেই ছোট্ট সোনা। আর ওই ডাইনি আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে পুড়ে মারা গেছে। তোমাদের আজ থেকে এই জঙ্গলে আর কারোর কোনো ভয় নেই সোনা। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ইগল ভাই, একটি খুশির খবর আছে, শুনবে নাকি গো? আরে কি হয়েছে শকুন ভাই? কিসের খুশির খবর বলো দেখি শুনি একটু। আরে 3 মাথা ডাইনিকে আমাদের টনি মেরে ফেলেছে গো। 3 মাথা ডাইনি মারা গেছে, খুশির খবর। আমি যাই টনির সঙ্গে একটু দেখা করে আসি। বাহ টনি বাহ, তুমি দারুণ কাজ করেছো। তোমার জন্য সত্যিই আমরা গর্বিত। তুমি আবারও একবার আমাদের সকলকে বাঁচালে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দয়া করে একটি লাইক দিয়ে দেবেন। তোমাদের একটি লাইক আমাদেরকে মোটিভেশন দেয় পরবর্তী ভিডিও বানাবার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। টাটা, গুড বাই।